আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন হয় আমি ভিডিও দিই না, একটা দুইটা শর্ট ভিডিও ছাড়ি। লং ভিডিও তো একদমই ছাড়া হচ্ছে না, কি বলবো। আর মানে রোজার মাস তো ভালো লাগে না, মানে সারাদিন রোজা থাকো, ঘরের কাজ, আবার ইফতারি, আবার সেহারি, মানে এনার্জি পাই না। তো যাই হোক, এখানে এই যে কিছু ডাল, এখানে খেসারির ডাল, মসুরির ডাল, এগুলো আমি একসাথে ভিজিয়েছি, ব্যালেন্ড করব। আর এখানে কিছু চিকেন নিয়েছি, এই যে রান্না করব, কিছু ইফতারি বানাবো, সেটাই দেখাচ্ছি আর কি। তো দেখতে দেখতে রোজা কিন্তু পুরা 30টাই হয়ে গেল। পুরা রোজার ভিতরে পারলাম না একটা ভিডিও দিতে, তো তার জন্য আমি সরি বলে নিচ্ছি যারা আমার ভিডিওর অপেক্ষা ছিল আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে। তো ভিডিওর কথা যেহেতু তুলেছি, একটা কথা মনে হয়ে গেল, সবাইকে মনে করিয়ে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ, কোনো জায়গা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। তো এখানে আমি কিছু ডিম চপ বানাচ্ছি, মানে পুরো রোজা জুড়ে আমি বেশি একটা ইফতার বানাই নেই, এক এক দিন এক একটা বানাই। বিরিয়ানি, খিচুড়ি, নুডলস, স্যুপ, এগুলো আর কি। প্রতিদিন ইফতারি ভাজা পোড়া করি না। তো আজকে এই যে করতেছি ডিম চপটা, মেয়েরা খুব পছন্দ করে। মানে ইফতার বানাই না বানাই, কিন্তু ডিম চপটা দেখা যায় মাঝে মধ্যে বানাই একদিন পর পরেই, কারণ ডিম চপ ওরা খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি সব কিছু এক এক করে বানিয়ে নিচ্ছি। ডিম চপ, তারপর কিছু চিকেন, এই যে এগুলো হচ্ছে চিকেন, আমি ভ্যাসনে দিয়ে আর কি ছেড়ে দিছি। তো এই আর কি কিছু চিকেন পাকোড়া করে নিলাম, খেতে ভালোই লাগে। তো কালকে তো কি বলবো, ঈদ, সবাইকে ঈদ মোবারক। তো আসলে খুব ভালো লাগে। ওই যে একটা গান আছে, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে এই গানটা না কখনোই পুরানো হবে না। মানে আমাদের আগে যারা ছিল তারা শুনছে, এখন আমরা শুনি, আমাদের পরে যারা আমাদের মেয়েরা তারা শুনবে। মানে কি বলবো, গানটা শুনতে এত আনন্দ লাগে। গানটা শোনা মানেই কালকে ঈদ, মানে এই আনন্দটা আর কি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে এই যে বুরিন্দা নিয়ে আসছে, মেয়েরা ইফতার এই যে বানাইতেছে। দুই বোন তো একদম ঝগড়া লেগে যায়, মানে বলে আমি মাখবো, ওই বলে না আমি মাখবো, এই আর কি। আমাকে পরে বিচার, মানে কি জানি জজ বানায় দেয় যে তুমি বলো কোন কে মানে মুড়ি মাখবে, কার হাতের বেশি মুড়ি মাখা মজা লাগে, এইগুলো বলে। তখন আমি আবার টেনশনে পড়ে যাই, একজনের কথা বললে আরেকজন মন খারাপ করে, এই মানে কি বলবার। তো এখানে এই যে শরবতটা ঢেলে নিল বড়জন, আর ছোটোজন এই যে মুড়ি মাখতেছে। তো আমরা এখন ইফতার করব, আশা করছি আপনারাও ইফতার করতেছেন। আর ভালো লাগে খেতে, ভালোই লাগে, খারাপ লাগে না। তো ইফতারের পরে এই যে এখানে স্বপ্ন একটা আরবির মানে ওয়ালমেট বানাচ্ছে, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। এই যে মেয়ে আর্ট করলো কিছুক্ষণ আগে, এখন দিচ্ছে ওই যে যে সাইডের যে বর্ডার আছে না, বর্ডারগুলো। আর এই যে আমার একটা ছোট্ট একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওইখানে অনেক সুতি, আরামদায়ক সুতি থ্রি পিস দামি কম দামি বিক্রি করা হয়। তো এই যে আমি একটু তুলে ধরলাম আপনাদের মাঝে, ভালো লাগলে আমাকে নক করতে পারেন। তো আমি বানিয়েছি বাসার জন্য কিছু থ্রি পিস, এই যে মানে একসাথে অনেকগুলো বানাই, তো তো দেখা যায় একসাথে পরা হয়, পরে এগুলো সব ছিঁড়ে যায়। তো এটা হলো টুম্পার জন্য বানিয়েছি, একটু ডিজাইন করে আমি নিজেই বানিয়েছি। তো সেলাই মেশিনের কাজ জানি, তো তাই বানিয়েছি। তো অনেকগুলো ড্রেসই বানিয়েছি, কারণ আগেরগুলো সব ছিঁড়ে গেছে। তো ঈদের উপলক্ষ বানানো হয়েছে, রেডিমেড কেনা হয়েছে, আবার আমার পেজের থেকেও কিছু সুতি ড্রেস বানানো হয়েছে। কারণ স্বপ্নার বাবা আসবে, তার জন্য মানে ওনার কারণেও বানাইছি, আবার আমার নাই, বাসে সব ছিঁড়ে গেছে, আবার ঈদের উপলক্ষে, মানে সব মিলিয়ে অনেক জামা কাপড় বানিয়েছি। তো এখানে এই যে স্বপ্নর কিন্তু এটা কিন্তু এই যে বর্ডার দেওয়া হয়ে গেছে গোল্ডেন দিয়ে চারপাশে, দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই দিবেন। আমার ছোট্ট মেয়েটা এত সুন্দর করে আর্ট করছে, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন কত সুন্দর করে। তো যাই হোক, এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।